সময়ের ব্যাপার, সবকিছুর ব্যাপার সময়। কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব। ও বলতো আনা রব্বুকুম আলা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতো। এখন তার অস্তিত্ব আছে? ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পড়ে আছে, দেহে আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালামের কওমকে ধাওয়া করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানিও ফেলেনি। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সবকিছু। এখন তার অস্তিত্ব আছে? কেউ তার নামও মনে রেখেছে? একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গান গল্প নয়, এগুলো সত্য ঘটনা কোরআনে আছে। এগুলো এক একটা বর্ণ সত্য। সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আদ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, এটা তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার দেখেন, সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লূত, আর সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ আমরা বলছি, কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটা কিয়ামতের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়। এক নাম্বার ভয় পাই, আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই, আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কওম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। এরা হোমোসেক্সুয়াল ছিল। তারা তখন বলতো আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে, হে লূত তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল। যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল। ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই। এমন ভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করত, মাপে কম দিত, এবং মানুষকে খুব বেশি বেশি পেটাতো, মানুষকে মারতো, খুব কঠিন ভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নাত চলছে, মানুষকে কঠিন ভাবে মারা হয়। তো এই সুন্নাতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন। এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী না, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোন জালেম পার পাবে না, পার পাবে? কোন মাজলুম এর অধিকার খর্ব হবে না, কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব
উন্মেষের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম আমরা, মুসলিমরা সে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপ্রদর্শন করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই, হ্যাঁ আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিম, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেকদিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবেন, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা করাও ফরজ। ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন। তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে। হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন না। অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে। হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই। এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না, কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিসে আরবাঈন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী, মুসলিম। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাভ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবেন? এটা কি হয় কখনো? এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানীয় খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছর ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনমন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতা লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নেই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন, যেখানে জ্ঞান সেখানে যাবেন। এমন করবেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন, তারই বক্তব্য শুনবো, তারই বই পড়বো, অন্য কারো বই পড়বো না, বক্তব্য শুনবো না, এমনটা করবেন না। এই টাইপের কাজ যারা করেছে এরা ওই সাতকারার হাতি দেখার মতো অবস্থা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? একটা হাতির, কেউ বলছে হাতিটা খাম্বার মতো, কেউ বলছে পাখার মতো, কুলার মতো, ইত্যাদি। এক একজন এক একটা অংশ পেয়েছে। ইসলাম একটা প্রশস্ত বিষয়, এই জন্য ফিকহের প্রশস্ত বিষয়গুলো পড়বেন। তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে, আপনারটার যেমন দলিল আছে ওই ভাইয়েরটারও দলিল আছে। কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন যে ওই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ। কেন ভাগ হয়? কারণ আমরা ফিকহের গভীর জ্ঞান জানি না। মনে করে আমি যেটা করছি এটাই সহিহ, বাকিরা যেটা করছে ওটা ভুল, জাল জয়ীফ। জাল জয়ীফের আপনি কি বোঝেন? আপনি কি মুহাদ্দিস? আপনি বড়জোর বলতে পারেন হাদিসটাকে অমুক মুহাদ্দিস জাল বলেছেন, এটা বলতে পারেন না। যাই হোক, এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না। ফিকহের ক্ষেত্রে উদার হয়ে যাবেন, কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কিছু বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, এবং এটা ছিল, আছে এবং থাকবে। এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল ফেরকা, এমন নয় বিষয়। সবার মাঝেই
কল্যাণকর অনেক বিষয় আছে, আপনি কল্যাণটা নিয়ে নেন, অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন, ব্যাস, সিম্পল। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, কোনো বেজ নাই, সবাই তো এখন কামড় দিবে, তাই নাই, অন্যকে দায়ী করার দরকার নাই। তো দোষ তো আমার, দোষ তো আপনার, আপনি আমি তো এক হই নাই, তো মানুষের দিকে আঙুল তোলার দরকার নাই। তো পরিস্থিতি আরো খারাপ হবে, এবং খারাপ হলে আমরা অবাক হব না। মায়ের যদি আরো বেশি খাওয়া হয়, আরো অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। নিজের ঘরগুলো আগে ঠিক করেন, ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরিবার ঠিক করেন, রিজিক ঠিক করেন, ইউনিটি ঠিক করেন, দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একবারে কোনো কিছু হয় না, কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি। আর এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে, এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারবো। আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে, কেউ ঠেকাতে পারবে। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চাই। জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন, দেখলেন হাত নাই, 10টা হাত উপরে। কিভাবে হবে? আমাকে বলেন কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন? তারা কি এমন ছিলেন আমাদের মতো? কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? আমল করতেন না, নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? বছর বছর হজ উমরা করতো, ঘুষও খাইতো, এমন ছিল? বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার, অর্থনৈতিক জীবনে ইমান নাই, এমন ছিল? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত, এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা আসুন, প্রথম নসিহত ভাই, পড়াশোনা করেন। যে কোনো সাবজেক্ট বললাম, কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ, এগুলোর সাথে জড়িয়ে নেবেন। আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়বেন। অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি, হেদায়েত পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বাদ, বাসায় বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না, আমি আর এইসব সাবজেক্ট পড়বো না, একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো। এত সহজ নয় বিষয়, এত সহজ নয়। আপনি 20-25 বছর পার করে ফেলেছেন, এখন সামনে আপনার ক্যারিয়ার আছে, আপনার চাকরি আছে, আপনার জব আছে, ফ্যামিলি আছে, কিভাবে কি করবেন আপনি এখন? সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন, ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন, মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন, এই সব জ্ঞানের আমাদের দরকার আছে? দরকার নাই? এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলো দরকার নাই? অবশ্যই দরকার আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন, এটা আপনি করেন। এতটুকু আমার পরামর্শ। কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার, সবাই সেটা পারবে না। অতএব ওই জায়গা থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন, আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকহ, ইসলামের ইতিহাস। আরেকটা সাবজেক্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে। বলেন নবীর জন্য জীবন দিতে চান কতজন? হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই। এবার বলেন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? কে বলেছেন? আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান আজকে। একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের? একজন উত্তর দিতে পেরেছে। এই হচ্ছে বাস্তবতা। অতএব বাস্তবিক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমাদান আসার আগেই। হাত তোলেন, কথা দেন, পারবেন ইনশাআল্লাহ? দুটো ওয়াদা করেছেন, কোরআন পড়া শিখবেন আগামী রমাদান আসার আগেই, রাসূলের জীবনী পড়া শিখবেন, শুধু না মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম ছোটস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায়, কখন তিনি হিজরত করলেন, কখন তায়েফে গেলেন, কখন বদর, কখন হুদ, টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তখন সত্যিকারের আশিকে রাসূল হতে পারবো। এখন শুধু কথায় কথায় আশিকে রাসূল বলে লাভ নেই। আমার কথা কষ্ট পাচ্ছেন?
বাস্তবতা এরকম ভাই। জানেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা 24 ঘন্টা পরিশ্রম করে। আপনি জানেন, যারা ইসলামের এগেইনস্টে কাজ করে, বিরুদ্ধাচরণ করে, ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে যায়, এরা 24 ঘন্টা কাজ করে, 1 সেকেন্ড রেস্ট নেয়। গোছানো কাজ, মেহনতের কাজ, জবাবদিহিতামূলক কাজ, কোন দুর্নীতিহীন কাজ। ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দিবে। আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মরলেই জান্নাত নিশ্চিত, তাই না? আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আমাদেরকে কে ঠেকায়? আমাদের ভাবখানা এমন। এই চিন্তা করতে করতে বিগত 100 বছরে আজকে আমাদের অবস্থা হচ্ছে। একদিন হয়নি, বিগত 100 বছরের অবস্থা হচ্ছে। এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায়ে কেরাম, একদম শ্রম ঢেলে দিয়েছেন। কিন্তু ওলামায়ে কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে? শুধু ওলামায়ে কেরামকে নিয়েই কি পুরো জাতি? সবার ভূমিকা আছে না এখানে? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নই। দেশের আলেম, প্রশাসন, গভর্নমেন্ট, সাধারণ জনগণ, যুবক যুবতী সবাই মিলে একটা বডি। আমরা কেউ কারো শত্রু নই। আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পাবে, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি, পুরো জাতি। আমরা কি জাতির অংশ নই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও, নবীর সুন্নাহওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে ইউনিটি দান করো, ঐক্য দান করো, হৃদ্যতা, ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা, অনেস্টি দান করো, সততা দান করো। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আসুন, এই সাবজেক্টগুলো করবেন। আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমি একটা সূরা আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এইভাবে প্রতিটা সূরা পড়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? অল্প একটু সময় নিচ্ছি আমি। সূরা আসর, 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি? সময়। সূরা শব্দের অর্থ কি? উঁচু স্থান। সূরা মানে কি? উঁচু স্থান বা চূড়া। পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না? একটা পাহাড়ের উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত দেখা যায়, যায় না? সূরা হচ্ছে একটা চূড়া। একটা সূরার উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। যেমন সূরা নিসা। সূরা নিসা মানে হচ্ছে মহিলাদের সূরা, মেয়েদের সূরা। তো এই সূরা যদি আপনি ভালো করে পড়েন, এর উপরে ওঠেন, আপনি দেখতে পাবেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে। বুঝতে পারছেন? সূরা নূর মানে আলোর সূরা। আপনি সূরা নূরের উপরে ওঠেন, দেখবেন কোথায় আলো আছে, কোথায় সত্যিকারের আলো আছে। এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। যারা অন্ধকারের পথে হাঁটছে, এরাই আলোর ডেফিনেশন শিখায় আমাদেরকে। এটা আলো, এটাই কল্যাণ, এটাই মুক্তি। নাউযুবিল্লাহ। সূরা কাহফ, এর উপরে উঠে দাঁড়াবেন, আপনি দেখবেন দাজ্জাল কোথায় আছে, কিভাবে বাঁচবেন। সূরা মনে করেন বনী ইসরাঈল, এর উপরে উঠবেন, দেখবেন ইহুদি জাতির আসল চরিত্র কি। এরকম এক একটা সূরা এক একটা চূড়া। যাই হোক, সূরা আসর মানে সময়ের চূড়া। আপনি সময়ের ঊর্ধ্বে চলে যাবেন, যে প্রত্যেক যুগে যুগেই এই সূরার মধ্যে যে 4টা হেদায়েত আছে, এর উপরে যারা আমল করতে পারবে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগে। আসুন পড়বেন এভাবে। সূরা আসর, সূরাতুল মাক্কিয়া। সূরা আসর মাক্কি সূরা, আয়াত নং 3। কয়টা আয়াত আছে? 3টা। প্রথমে তেলাওয়াত করবেন, ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। খুব ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। এটা পড়লেন, এবার আপনি অর্থে আসবেন। সামনে 2টা তাফসীর থাকবে, আপনার যে তাফসীর পছন্দ হয়। আমার একটা পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। এটা আমার পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। আপনি ইবনে কাসির পড়তে পারেন, জালালাইন পড়তে পারেন, মাআরিফুল কোরআন পড়তে পারেন। আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, যেটা আপনার ভালো লাগে। তো এখানে দেখবেন ওয়াল আসরি অর্থ ওয়াও জবর ওয়া,
মানে দুটো অর্থ হয়, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে শপথ বা কসম। এখানে ওয়া জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম, ওয়া জবর ওয়া মানে কসম, আর আসর মানে সময়, ওয়াল আসরি সময়ের কসম। একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন, ওয়াল আসরি মানে কি? সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? সংক্ষিপ্ত করে বলছি, তিনটা মেসেজ আপনার জন্য। এক, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়, ঠিক আছে? আপনার আমার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। অতএব সময়কে মূল্যায়ন করতে হবে, সিম্পল, শেষ। একটা মেসেজ পেয়েছেন, ওয়াল আসরির মধ্যে একটা মেসেজ পেলেন, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত 24 ঘন্টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাবেন। পারবেন? ঘুমাবেন তার সুন্নাত মোতাবেক, উঠবেন তার সুন্নাত মোতাবেক, ফজরের নামাজ পড়বেন, পরে কোরআন তেলাওয়াত করবেন, তারপর জিকির আজকার করবেন, নাস্তা করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন, আবার যোহরের নামাজ পড়বেন, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এই যে 24 ঘন্টা ওয়াল আসরি, সময়কে আপনি মূল্যায়ন করলেন, এতে আপনি ইত্তেবায়ে সুন্নাতের নেকিও পেলেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, ইনশাআল্লাহ তার সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। ইনশাআল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে। ইনশাআল্লাহ তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার তাকদিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন, আমিন। হাউজে কাউসারের পানি নসিব করুন, আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। একটা মেসেজ। 2 নম্বর মেসেজ, একটু অতীতকালের দিকে তাকান, আপনি সময়ের দিকে তাকান। প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, হোক সেটা নমরুদ বা ফিরআউন বা আদ বা সামুদ বা শুআয়ব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নাত, আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়াল আসরি, সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে, অবনত চিত্তে, তর্ক করেনি, বাকবিতণ্ডা করেনি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহাদ, আমি ভুলও হতে পারি, সঠিক হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলো আল্লাহ। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ, যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট। এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না, আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে। শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি, তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কিরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান খোলা রাখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি, এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, ওয়াল আসরি, সময়ের কসম। এটা বলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি। মানুষ 2 ভাবে ক্ষতির মধ্যে আছে। কয় ভাবে? 2 ভাবে। 1, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর 2, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে, এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে, এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুক। এটার জন্য কে দায়ী?
এই যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস এন্ড ফ্যাক্টরিজ, এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল। গরু ছাগল। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিন জাতি। পরিবারে যে ফাসাদগুলো, যে পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিন জাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবো না, আবার সময় খুব কম। বলছি, যত সমস্যা দেখবেন, পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে, প্রতিটা প্রবলেমস এর পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছে? এটা আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবে, হতে পারে না? হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি, দেখেন না সামনে কি হয়। 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন তো? মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না, মৌতের কোনো ফিকির নেই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2 জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করেছো তো, উল্টা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল। রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল। নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই না কি? এই সাহাবীর কবরের কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বোঝাবো। এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে, এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মওত এবং কবর, তারপর সওয়াল জবাব। হয় কবর হবে জাহান্নাম, না হলে জান্নাত। এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে, এই যে মিজান, পুলসিরাত, আমল নামাজ করে দেওয়া হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ
আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে, ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, হকের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মওতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। ইচ্ছা হলে কৃতজ্ঞ হন, ইচ্ছা হলে অকৃতজ্ঞ। দেখেন সূরার মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার শেষ আয়াত, এটাই লাস্ট আয়াত আমার আজকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত, মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। চারটার এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার আমলে সালেহ, সৎ আমল। তিন নাম্বার হকের দাওয়াত প্রদান করা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা। চার নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। বাস, এই চারটা কাজ একসাথে করতে হবে। দুটো আছে দুটো নাই এমন নয়, তিনটা আছে একটা নাই এমন নয়, চারটা কাজ একসাথে এট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই জান্নাত। অল্প করে ব্যাখ্যা করছি। ঈমান কি জিনিস? ঈমান মানে কি বলেন? বিশ্বাস। কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? শুকরিয়া, 6টা। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, তার আসমানী কিতাব সমূহের প্রতি। 4 ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। 5 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন, শিরক করবেন না, ঠিক আছে? এক। ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যাদেরকে আমরা দেখি না, এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না, মওতের সাথে সাথেই দেখা যাবে। বিশ্বাস করতে হবে। এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে, কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না। পারবে? বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। সিম্পল। 3 নাম্বার ওয়া কুতুবিহি, অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয়, এর আগে আল্লাহ পাক নাযিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত। এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো কিতাবও আসবে না। যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, যদি কেউ বলে যে না কিয়ামতের আগে আরো নবী আসতে পারে, কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আপনি কি বলবেন? জনৈক ব্যক্তি নিজে মাহদি এবং তিনি ঈসা, দুটোই। এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহদিও ছিলেন আবার ঈসাও ছিলেন। সুবহানাল্লাহ। মানুষ এগুলো কথা বিশ্বাসও করছে, এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগও করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় অজ্ঞ হলে মানুষ এতদূর পর্যন্ত জাহেল হতে পারে? চিন্তা করেন। তাহলে কনস্টান্টিনোপল জয় হবে কবে? আর মালহামাই বা হবে কখন? মাহদি যদি এসেই থাকে, তাহলে দাজ্জাল হত্যা আবার কখন করা হলো? ঈসা ইবনে মারইয়াম যদি এসেই থাকে, তাহলে মাসিহুদ দাজ্জালকে কোথায় মারা হলো? আর কে বলেছে যে দাজ্জাল একটা সভ্যতার নাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি যুবক, দাজ্জাল ইহুদি যুবক, কোকড়ানো চুল, শক্তিশালী দেহ, যে সারা বিশ্বকে শাসন করবে। এমন কেউ কি বের হয়েছে ইসরায়েল থেকে? সুবহানাল্লাহ। কেউ যদি বলে ভাই টেলিভিশনে প্রচার করে, অনলাইনে প্রচার করে যে আমি নবী, আমি মাহদি, আমি ঈসা, আল্লাহর ওয়াস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না, ঈমান হারা হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। যতই টাকার প্রলোভন দেখ, চাকরির প্রলোভন দেখ, জমি জমা দেখ,
আল্লাহর ওয়াস্তে ধর্ম ত্যাগ করুন। আমার কথার ইশারা বুঝে নেন, সব কথা পাবলিকলি বলা যায়, ঠিক আছে? অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি হবে? মহিলা। একটা হাদিসে 4 জন মহিলা হবে, বাকি 26 জন পুরুষ। যাই হোক, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত পরকাল।